সে আপনার পাশেই ঘুমায়, সে আপনার সাথে হাসে, কিন্তু তার মনের ভেতরে চলছে এমন এক যুদ্ধ যার শেষ হয় অন্য কারো বাহুতে গিয়ে। আজ আমি বলবো সেই 4 ধরনের বিবাহিত নারীর কথা যারা চাইলেও পরকীয়া থেকে নিজেকে বাঁচাতে পারে না। শেষের 4 নম্বরটা জানলে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 90% মানুষ নিজের অজান্তেই এই ভুলটা করে। পরকীয়া কোনো রাতারাতি সিদ্ধান্ত না, এটা জন্ম নেয় ধীরে ধীরে, অবহেলা থেকে, একাকিত্ব থেকে, কষ্ট থেকে। নাম্বার 1, অবহেলিত স্ত্রী। যে স্ত্রী দিনের পর দিন ভালোবাসা পায় না, কথা শোনে না কেউ, ছোঁয়ার অনুভূতি ভুলে যায়। স্বামী শুধু বলে ব্যস্ত আছি, পরে কথা বলবো, এত নাটক করো কেন? একটু ভালোবাসা ভুল জায়গা থেকে এলে জীবনটা বদলে যায়। আপনার মতে ভালোবাসার অভাব কি মানুষকে ভুল পথে ঠেলে দেয়? কমেন্ট করুন। দ্বিতীয় ধরন, ইমোশনালি ভাঙা স্ত্রী। এই নারীরা বাইরে শক্ত কিন্তু ভেতরে ভেঙে চুরমার। স্বামীর খারাপ ব্যবহার, অপমান, তুলনা, অবিশ্বাস সব কিছু জমে জমে একসময় একজন শ্রোতা খুঁজে নেয়। যে মন বোঝে সেই মনই একদিন হৃদয়ের মালিক হয়ে যায়। একজন নারীর কাছে সম্মান বেশি জরুরি নাকি ভালোবাসা? আপনার মতামত কমেন্টে জানান। নাম্বার 3, রোমাঞ্চ ক্ষুধার্ত স্ত্রী। বিয়ে মানেই কি রোমাঞ্চ শেষ? না, কিন্তু অনেক সংসারে থাকে শুধু দায়িত্ব, ভালোবাসা থাকে না। এই নারীরা চায় সারপ্রাইজ, উত্তেজনা, আবেগ, রোমান্টিক অনুভূতি। আর যখন এই জিনিসগুলো স্বামীর কাছ থেকে পায় না, তখন বাইরে কেউ না কেউ সেই আগুনে ঘি ঢালে। যে আগুন ঘরে নিভে যায়, সে আগুন বাইরে ভয়ঙ্কর হয়। আপনার মতে বিয়ের পরে রোমান্স কি কমে যায়? হ্যাঁ বা না? কমেন্ট করুন। নাম্বার 4, সবচেয়ে ভয়ঙ্কর, রাতে একা কাঁদা স্ত্রী। এই স্ত্রী রাতে ফোনের দিকে তাকিয়ে থাকে, মেসেজের অপেক্ষা করে। স্বামী পাশে থেকেও সে একা। স্বামী ঘুমায় আর সে চুপচাপ কাঁদে। এই একাকিত্বই একদিন তাকে এমন কারো কাছে নিয়ে যায় যে তাকে শুধু বলে আমি আছি। একজন নারীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো তার চোখের নীরব কান্না। আপনি কি কখনো কাউকে এমন নীরবে ভেঙে পড়তে দেখেছেন? কমেন্টে লিখুন। সব নারী খারাপ না, সব পুরুষও নির্দোষ না। পরকীয়ার পেছনে 90% ক্ষেত্রে থাকে অবহেলা, অসম্মান আর একাকিত্ব। প্রতিদিন 5 মিনিট কথা বলুন, সপ্তাহে একদিন সারপ্রাইজ দিন। তুমি গুরুত্বপূর্ণ, এই কথাটা বলুন। সন্দেহ নয়, বিশ্বাস তৈরি করুন। শুধু স্বামী স্ত্রী নয়, বন্ধু হন। ভাঙার আগে মানুষকে ধরলে তাহলেই সম্পর্ক বাঁচে। হয়তো আজও আপনার পাশের মানুষটা চুপচাপ কাঁদছে, আপনি দেখছেন না। আর একদিন হঠাৎ শুনবেন সে কাউকে ভালোবেসে ফেলেছে। আপনার মতে পরকীয়ার জন্য কে বেশি দায়ী, স্বামী না স্ত্রী? নিচে কমেন্টে সত্যটা লিখুন। একদিন একটি গাধা অসাবধানতাবশত এক কুয়োর ভেতরে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীটি জোরে জোরে কাঁদতে লাগলো। গাধার মালিক তখন তাকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ চেষ্টা চালালো, কিন্তু তাতে কোনো লাভই হলো না। হাল ছেড়ে দিয়ে তখন লোকটি ভাবলেন, যেহেতু গাধাটি বুড়ো আর একে দিয়ে কোনো কাজ করানো যায় না, এবং যেহেতু কুয়োটিও শুকিয়ে গেছে আর এখান থেকে জলও তোলা যায় না, সেহেতু কুয়োটিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত। কারণ কুয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি। সুতরাং কুয়োটি ঢেকে দেবার জন্য সে গ্রামবাসীদের ডেকে আনলো। তখন প্রত্যেকে একটি করে কোদাল নিয়ে কুয়োয় ময়লা ফেলতে লাগলো। কি ঘটছে বুঝতে পেরে গাধাটি উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে গা থেকে ময়লা ঝেড়ে ফেলে একদম শান্ত হয়ে গেল। তারপর যা ঘটল তা দেখে সবার চক্ষু ছানা বড়া। প্রতিটি বেলচা ময়লা নিচে ফেলার সাথে সাথে গাধাটি সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই ময়লার উপরে চড়ে বসছে। খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল গাধাটা কিভাবে জানি কুয়োর মুখে পৌঁছে গেছে।
প্রাণীটি ছোট্ট একটা লাফ দিয়ে কুয়ো থেকে বের হয়ে আসলো। তারপর সে কাউকে ভ্রুক্ষেপ না করে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল। শিক্ষা: আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি সেখান থেকে শিক্ষা নিন এবং আর কখনোই এই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে নিজের মতো করে বাঁচুন। নিজের ইনকাম বাড়ানোর 3টি উপায়। 1. কথা বলার দক্ষতা তৈরি করুন এবং গুছিয়ে কথা বলতে শিখুন। প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। মনে রাখবেন, সেই ব্যক্তি সব কিছুই পায় যে সুন্দর করে কথা বলতে পারে। নাম্বার 2, আপনার সঙ্গ পরিবর্তন করুন এবং জ্ঞানী লোকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন। যত শিখবেন ততই পাবেন। মনে রাখবেন, পড়াশোনা না করেও জ্ঞানী হওয়া যায় জ্ঞানীর সঙ্গ পেলে। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া ও বাস্তব জীবনে এমন লোকদের ফলো করুন যাদের থেকে কিছু শিখতে পারবেন। এমন ভিডিও দেখুন যেটা আপনার জীবনকে উন্নত করবে। ফালতু ও নোংরা ভিডিও দেখে সময় অপচয় করা থেকে বিরত থাকুন। জীবনের অপমান বা অবহেলাগুলোকে এড়িয়ে যাওয়ার 10টি বাস্তবসম্মত উপায়। 1. তাকে বাধ্য করো না কথা বলার জন্য যে কথা বলতে চায় না। ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও যে তাদের ছাড়া তুমিও থাকতে পারো। নাম্বার 2, কারো পেছনে খুব বেশি ছোটাছুটি করো না। যার পেছনে তুমি যত ছুটবে সে তোমাকে তত বেশি ছুটাবে। নাম্বার 3, মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে ও সহ্য করতে হয়। তাই কথা হজম করতে শিখো, এটা তোমাকে জিততে সাহায্য করবে। নাম্বার 4, মানুষেরা হলো মেঘের মতো, তারা শুধু তোমার জীবনে আসবে আর যাবে। তোমাকে শুধু থাকতে হবে আকাশের মতো স্থির। নাম্বার 5, দোলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। নাম্বার 6, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। নাম্বার 7, যে তোমার অনুভূতির মূল্য দেয় না সে তোমাকে ভালোবাসতে পারে না। যে তোমার অল্প কথার মানে বুঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। নাম্বার 8, শিশির বিন্দু দিয়ে যেমন নদী ভরা যায় না, তেমনি কান্না দিয়েও কাউকে ফিরিয়ে আনা যায় না। তোমাকে থাকতে হবে শুধু সাগরের মতো উত্তাল। নাম্বার 9, কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ। এবং 10, যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তোমার দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি সেখানে উপহাসের পাত্র হয়ে যাবে। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত। মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত। তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে 12 জন ডাক্তার নিযুক্ত ছিল, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত। তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো। নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে 15 জন মানুষকে রেখেছিল। মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল, তাই সে 1987 সালে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয়। এরপর নিজের কালো মা বাপ ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয়। পরবর্তীতে ভাড়াটে মা বাপ ও বন্ধুদের রেখে দেয়। নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে। 15ই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে। সে 150 বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল। সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালঙ্গতে সে বিশ্রাম নিত। এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত। এই জন্য যে সময়ে তারা কিডনি, লাংস, চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে। তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে। কিন্তু এ সব কিছু ভুল প্রমাণিত হয়েছিল 25শে জুন 2009 সালে। তার হার্ট কাঁপতে লাগলো। তার ঘরে 12 জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি।
পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দিল। শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি। সে 25 বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি। শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে। 50 বছর আসতে আসতে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায়, আর 25শে জুন 2009 সালে এই দুনিয়া ছেড়ে চলে যায়। যে নিজেকে 150 বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল, শেষ পর্যন্ত তার সমস্ত ব্যবস্থা যেমন তেমনই থেকে গিয়েছিল। যখন তার শরীরের পোস্টমর্টেম হলো, তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরে নির্ভর ছিল। তার মাথা চুলহীন ছিল, তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল, তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল। প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় 2.5 মিলিয়ন মানুষ লাইভ টিভি দেখেছিল, যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল। মূল কথা হলো, মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাই এত বাহাদুরি না দেখিয়ে আসুন এখন থেকেই জীবনের প্রতিটি কাজ শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই সন্তুষ্ট করার জন্য করি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই লাইক দিন, আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।